তাদের আশীর্বাদ নিয়ে আমরা প্রথম নাটক শুভচনী শুরু করছি। চরিত্র লিপিতে আছে সুজন শুভ্র বিশ্বাস, সুজনের মা অমৃতা ঘোষ, চারণ শ্রেষ্ঠা চ্যাটার্জি, চারণ বালকগণ সুদীপ্তা দাস, উজ্জ্বলা পাখিরা, অরিন সরকার, ঔজসিক পাখিরা, রাজা সম্পদ মুখোপাধ্যায়, মানিকমালা অনুষ্কা মালিক, নগরকোটাল অঙ্কুশ মালিক, হংসপালক আবির রায়, প্রতিবেশীগণ দিশা সাধুকা, দেবপ্রিয়া দত্ত, সানন চৌধুরী, অতি প্রাচীনা বুড়ি অস্মিতা ঘোষ, দেবী শুভচনী অনুপ্রিয়া ঘোষ। রূপসজ্জায় মহাপ্রভুর বেশ, আলোকসজ্জায় চন্দ্রলাই, মাইক এসডি মিউজিক, মঞ্চ নমিতা ডেকোরেটর, রচনা নিখিল চট্টোপাধ্যায়, নির্দেশনা রিক্তা দত্ত। শুরু করছি আজকের নাটক শুভচনী। বাংলার পথে ঘাটে প্রান্ত হয়ে মাঠে ঘাটে মণ্ডপে ছড়িয়ে আছে অসংখ্য লোকগান। আছে বাউল, ভাটিয়াল, ভাওয়াইয়া, আলকাপ, লেঠোর মতো অসংখ্য মাটির সুরে গান। বাংলার বাতাসে মিশে আছে 12 মাসে 13 প্রাপণের ব্রত কথা। পাঁচালি, টুসু, ভাদু, মনসার গান, শীতলার গানের মতো মন মাতানো, শরীর দুলানো মিঠে গানের মূর্ছনা। সেই অসংখ্য লোকগাথা থেকে তুলে এনেছি এই পাঁচালি গানের লোক নাটিকা শুভচনী। গণেশাদি দেবীন্দ্রে মিনতি, নরোত্তম নর নারায়ণ সরস্বতী। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। দেবী শুভচনীর এই বন্দিতার পরে ব্রত কথা কহিতার শুনো ভক্তি ভরে। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। কোন দেশে ছিল এক দরিদ্র ব্রাহ্মণী, ধর্মরতা পতিহীনা অতি অভাগিনী। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। এক পুত্র ছিল তার পরম সুন্দর, বয়স তাহার মাত্র 12 বৎসর। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। মাতা তাহার নাম রাখিল কুমার সুজন, অতি স্নেহের আদরের একমাত্র ধন। আহা বেশ বেশ বেশ, 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 আহা বেশ বেশ বেশ। বাবা সুজন, পাঠশালা যাওয়ার সময় হয়ে গেল যে, এবার যেতে হবে তো। হ্যাঁ মা, আজ মন্দির মশাই বলে দিয়েছেন শুভঙ্করী শেখাবেন, তাই আজ সকাল সকাল পাঠশালায় যেতে বলেছেন। কিন্তু এখনো তো তোর কিছু খাওয়া হয়নি, খালি পেটে। তাতে কি হয়েছে? খাবার সময় যে কোনো বাড়ি থেকে কিছু ভিক্ষা করে খেয়ে নেব। হায় আমার কপাল, ছেলেকে যে একটু কিছু খাইয়ে পাঠাবো তারও উপায় নেই। মা, পাঠশালা থেকে ফেরার সময় ভিক্ষে করবি, আবার যাওয়ার সময়ও। তাতে কি হয়েছে? আমি তো চুরি করছি না। ওরে, সে তুই বুঝবি না। মা বেঁচে থাকতে ছেলে ভিক্ষে করবে, এ যে মায়ের কতখানি দুঃখে। তুমি দুঃখ করো না মা, আমি একটু বড় হয়ে উঠি, তারপর দেখবে সমস্ত দুঃখ ঘুচে গেছে আমাদের। সেই আশা নিয়েই তো বেঁচে আছি বাবা। ভগবান কবে সেই দিন দেবে, কবে তুই একটু মুখ ধরা হবি। তুই তখন এই এতটুকু, একদিনের জ্বরে ছেড়ে চলে গেল তোর বাবা। যাওয়ার সময় শুধু বলে গেছিল সুজন রইল, যেমন করে হোক ওকে মানুষ করে নে। তারপর আবার ঠিক একদিন না একদিন আবার সুখের দিন ফিরে আসবে। আজ প্রতিনিয়ত সেই দিনটা
জন্যই তো অপেক্ষা করে আছি বাবা। আমার দেরি হয়ে গেছে মা। হ্যাঁ বাবা, একটু দাঁড়া, তোর বই আর পুঁথি নিয়ে আমি এক্ষুনি আসছি। এই নে সুজন, তোর বই পুঁথি। আর এই ভিক্ষের ঝুলি। আমি নিজের হাতে তোকে ভিখিরি সাজিয়ে দিলাম। প্রতিদিন প্রাতকালে যায় পাঠশালে, প্রতিদারে ভিক্ষা করে আসিবার কালে। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, চাল ডাল আদি আনে যাহা কিছু পায়, রান্ধিয়া ব্রাহ্মণী পুত্রে যতনে খাওয়ায়। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ। নিয়ে যাবে কি? একটা আলু ভাতে আর ভাত। এই তো এসে গেছি। তুই কখন থেকে ভাত নিয়ে বসে আছিস? বস বাবা, বস। আজ কবারই খুললি বাবা? বাবা হবে আর 10টা বাড়ি। কত কষ্ট বলতো তোর। না মা, কিছু করছি না। মা, আজ একটা বাড়িতে একজন ছুরি মা। আর চারটে নারকেল গাছতলায় বসেছে, তারপরে বাড়ি বাড়ি যার কেউ নেই তার ভগবান আছে। কি হলো রে, খাবি তো? চুপ করে বসে আছিস কেন? কোনোদিন আলু ভাতে, কোনোদিন তরকারি, আবার কোনোদিন সরষের চাল ভাত। ভালো লাগে বলো? জানি বাবা, খেতে তোর কষ্ট হয়, কিন্তু কি করবি বল? তোর মাছ মাংস ভিক্ষে দেয়নি। কেন মা, তুই একদিন তো মাছ মাংস ভিক্ষে দিতেই পারে। সেইটা তো তুই বলছিস, কিন্তু যদি না দেয়? আসলে কি জানি, মাছ মাংসের দাম তো অনেক বেশি, তাই কেউ আর ভিক্ষে দেয়নি। দামি দামি জিনিস ভিক্ষে দেয় বল? আর সবাই কত মাছ মাংস খায়। দুঃখ করিস নি বাবা, এ মাসে রায়বাবুর মেয়ের বিয়ে, পাড়া সত্যি সব ফোনে নেমন্তন্ন হবে। সেই দিন পেট পুড়ে মাছ মাংস খায়। কেমন? এখন খেয়ে নে, রাত হয়েছে, শুয়ে পড়। নিরামিষ খেয়ে তার জীবন যাপন, মৎস্য মাংস ভিক্ষা নাহি দেয় কোনো জন। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, সেই দিন নিমন্ত্রণে গিয়ে দ্বিজ সুত, বহু মাংস মৎস্য খেয়ে হলো হর্ষচ্যুত। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, সেই হতে তার মনে উপজিল লোভ, প্রতিদিন খেতে বসে করে কত ক্ষোভ। আহা বেশ বেশ বেশ, আহা বেশ কি হলো রে, খা। কি একই জিনিস রোজ রোজ খাবো? কেন? এই তো সেদিন নেমন্তন্ন বাড়ি গিয়ে কত কিছু খেয়ে এলি। মানে গায়া মাছের চাকা, তারপর ডাবু ডাবু মাংস। উফ, খেতে যা সুস্বাদু, তোমাকে কি বলবো। আবার যে কবে বিয়ে বাড়ি লাগবে, সেই যেদিন লাগবে সেদিন খাবি। এখন লক্ষ্মী ছেলের মতো এখানে খেয়ে নে। এই তো যাচ্ছি, কিন্তু যেই পানের দিকে তাকাচ্ছি তখন চোখের সামনে ভেসে উঠছে মাছ মাংস কত। সেদিনে এ তো ভালো কথা নয়। তোর মনে তো লোভ এসেছে রে। না মা, লোভ নয়, খাবার ইচ্ছা। হ্যাঁ বাবা, এই ইচ্ছা থেকেই তো লোভের জন্ম। না বাবা, লোভ করতে নেই, লোভ করলে পাপ হয়। আরে এ তো আচ্ছা মুশকিল হলো, এতেও পারবো নি, আবার লোভও করবো নি। সে লোভ কর আর যাই কর, পেলে খাবি, আর না পেলে দুবেলা যেমন উঠবে তেমন খাবি। হ্যাঁ, তাই খাবো। আমি উঠলাম, আর খাবি নে। মা,
এরপর সুজনের আরো লোক বাড়ে, মায়ের হয়ে ঝগড়া প্রতিবারে বাড়ে। শুনিয়া দুঃখ ব্রাহ্মণী কাতরা, নয়নের জলে তার ভেসে যায় ধরা। জন্মের পর পিতৃহারা বড় দুঃখী জন, খেতে না পাইয়ে শেষে লোভীয় সুজন। একদিন দ্বিজপুত্র আসিতেছে ঘরে, হেনকালে পথে দেখে হংসদল চড়ে। আরে একদল হাঁস, এত হাঁস তো আগে দেখিনি এখানে। নদীটার মধ্যে যাওয়া আসা করি, কোনোদিন তো চোখে পড়েনি। আহা, হাঁসগুলোর কি সুন্দর চেহারা, আর ওর মাংস উফ, খেতে যা সুস্বাদু। কিন্তু করি কি করে? দাদা প্যাক প্যাক করতে করতে দৌড়চ্ছে, ধরাই মুশকিল ওদের। কিন্তু এমন কি ছেড়ে দেবো? মোটেই না। অতগুলো হাত থেকে একটা চলে গেলে যারা তারা বুঝতেই পারবে না। না, চেষ্টা করি দেখি। আরে একটা হাত যেন পিছিয়ে পড়েছে, অন্য হাতের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়তে পারছে না। ব্যাগটা খোঁড়া, এই তো সুযোগ। এবারে খোঁড়া হাতটাকেই ধরে তুলিতে পুড়ে একবারে বাড়ি। চল চেষ্টা করেই দেখি। হাত ছেড়ে বাঁচলো, কেউ দেখতে পায়নি নিশ্চয়ই তাড়া করতো আমাকে। এখনো যখন কেউ এলো নি, তখন একবারে নিশ্চিন্ত। মা, মাগো, হ্যাঁ মা আমি, তাড়াতাড়ি এসো একবার। আরে আগে দেখোই না। দেখি, এই দেখো। ঠিকই রে, এই যে একটা হাঁস। হ্যাঁ, ঘোড়া। যাক, এতদিনে তোর আশা মিটেছে। আমি ভগবানের কাছে রোজ জানাই সুজন যেন আজ কিছু মাংস ভিক্ষে পায়। তার ঠাকুরা শুনেছে আমার কথা। না মা, কেউ ভিক্ষে দেয়নি। তবে পাঠশালা থেকে ফিরছিস, তখন দেখি একদল হাঁস রাস্তা দিয়ে ব্যাগ ব্যাগ করতে করতে পুকুরের দিকে দৌড়চ্ছে। তারপর সেখানে তাদের মধ্যে একটা হাঁস দেখলুম ঘোড়া। ওদের সঙ্গে পাল্লা দিয়ে দৌড়তে পারছি না। ব্যাস, ব্যাগটাকে ধরে চুরিতে পুড়ে একবারে বাড়ি। সে কিনে সুজন, তুই কি করলি? কেন মা, কি করেছি? শেষ পর্যন্ত তুই চুরি করলি? মা, ব্রাহ্মণ বংশের ছেলে হয়ে চুরি করতে তোর একটু আমি তুই চুনকালি না খালি, ওটা থেকে কাদের হাত ধরে নিয়ে ঘরে নিয়ে এলি। তারা যদি এখন হাসির সঙ্গে তোকেও ধরে নিয়ে যায়, তোকে ছেড়ে থাকতে পারিনি সুজন। আর তুই কি করলি? তুমি চুপ করো। কেন এত ভয় পাচ্ছ? ধরে নিয়ে যাবে রে আমাকে। তুমি বিশ্বাস করো। কি বিশ্বাস করবো তুই বলতে পারিস? শোনো মা, সেখানে কত ছিল তো সংখ্যা, কে ঘুরে দেখবে ওটা আছে কিনা। আর তাছাড়া তো কেউ দেখেনি যে আমি হাত ধরে কিনেছি, আর কেউ দেখেনি যে আমি হাত ধরে। তাছাড়া তো কেউ জানতে পারবে না। কোনো কিন্তু নয় মা, কেউ জানতেই পারবে, এমনকি কেউ সন্দেহ করতে পারবে না। যাও মা, তুমি ভিতরে যাও। আমি ততক্ষণে হাঁসটাকে মেরে পালক ছাড়িয়ে একবারে মাংস কেটে তৈরি করে নিয়ে আসছি। যাও ভিতরে যাও। কি জানি কি কপালে আছে বাছার আমার। এত শুনি ব্রাহ্মণী উদ্বিগ্ন চিত্ত হয়ে রন্ধন করিল পরে সেই মাংস লয়ে। স্নান করি আসি শেষে
পালন, হংস পালক সাথে কন্যা তাদের করিত যতন। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, হংস না দেখিয়া কেঁদে আকুল মানিক মালা, রাজার হংস চুরি হইল একই ভীষণ জ্বালা। আহা বেশ বেশ বেশ, আহা বেশ হয়েছে মারিংমালা, এই সন্ধ্যাবেলা তুই কাঁদছিস কেন মা? কি হয়েছে আমাকে বল। আমার পোড়া হাঁসটাকে খুঁজে পাচ্ছি না। ও এই কথা, তার জন্য কাঁদতে হবে কেন? নিশ্চয়ই সে কোথাও লুকিয়ে বসে আছে। না, কোথাও সে নেই। রাজবাড়ির আনাচে-কানাচে সব জায়গায় খুঁজেছি আমি, কিন্তু কোথাও সে নেই। হংসবালককে জিজ্ঞাসা করেছিস? হ্যাঁ, কি বললে সে? সেও চারিদিকে খুঁজেছে, সব হাঁস তাদের খাঁচায় দিয়ে দিয়েছে, শুধু পোড়া হাঁসটাই। ঠিক আছে আমি দেখছি, আর তোকে কাঁদতে হবে না। রাজবাড়ির হাঁস যাবে কোথায়? এই কে আছিস? হংসবালককে পাঠিয়ে দে। এই কে আছিস? হংসবালককে পাঠিয়ে দে। জলদি পাঠা। আরাম দাদা, তার হুঁশ নেই। এতক্ষণ নাকি কেউ শোনা যায়নি। এই কে আছিস? জলদি আয়। প্রণাম মহারাজ, আদেশ করুন। মালিকের ঘোড়া হাঁস থেকে ঢুকে যাচ্ছে না? আজ্ঞে হ্যাঁ মহারাজ। পুষ্করিণী সারা বার খুঁজে দেখেছো? তন্ন করে খুঁজেছি, কিন্তু একটা কিচ্ছু নেই। কোনো জীবজন্তু ধরেনি তো? না, তা কখনোই সম্ভব নয়। উঁচু পাঁচিল দিয়ে ঘেরা পুষ্করণী, একটা ইঁদুর পর্যন্ত প্রবেশ করতে পারবে না। বলে কি মাছটা উড়ে গেল? সেটাই তো বুঝতে পারছি না। আমি জানি তোমরা কেউ তাকে এনে দিতে পারবে না। কাঁদিস না মা, রাজ্যে কি হাঁসের অভাব আছে? এর চেয়েও ভালো হাঁস আমি তোকে এনে দেবো। না, আমার ওই হাঁসটাই চাই। আসলে মহারাজ, হাঁসটা যখন খুব ছোট ছিল, তখন একদিন কিভাবে পড়ে গিয়ে পায়ে আঘাত লাগে, চলতেই পারতো না। তখন রাজকন্যা নিজের হাতে সেবা শুশ্রূষা করে হাঁসটাকে ভালো করে, কিন্তু একটা পা খোড়া হয়ে যায়, চলতেই পারতো না। আর সেই থেকেই সেই খোড়া হাঁসটি রাজকন্যা খুবই প্রিয়। শোনো, নগরপাড়াইতে গিয়ে বলো মহারাজের আদেশ, কাল সকালের মধ্যে খোলা হাঁসের সংবাদ আমার চাই। জীবিতই হোক আর মৃতই হোক, সেই হাঁস আমার চাই। যথা আজ্ঞা মহারাজ। আর কাঁদিস না মা, তোর হাঁস তুই পাবি, তোর কোনো চিন্তা নেই। কিন্তু যদি না পাওয়া যায়? কিন্তু কোনো প্রশ্নই নেই। আমার নগরপাড়ায় ঝুমে ঘুরতে না, সে নিয়ে আসবে। তাছাড়া আমিও আমার প্রধান কাজের গুপ্তচরকে এই কাজে লাগিয়ে দিচ্ছি। যদি তারা খবর আনতে না পারে, তাহলে তাদের প্রত্যেককে আমি প্রাণদণ্ড দেবো, আর আনতে পারলে দেবো প্রচুর পুরস্কার। চল রে মা, চল। আজ্ঞা দিল ভিক্ষুগণে করিয়া আহ্বান, এখনই করো হিসাবে হাসির সন্ধান। আহা বেশ বেশ বেশ, আহা বেশ বেশ বেশ, নচেৎ সবাই